আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি হেলাল দক্ষিণ কোরিয়া থেকে। যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমার হাতে এখন যে খাবারটা দেখছেন, এই খাবারটার নাম হচ্ছে চাম্পং। এটা হচ্ছে আপনার কোরিয়ার খুব সুস্বাদু একটা খাবার এবং বাংলাদেশের মতোই অনেক ঝাল। সাধারণত কোরিয়ানরা ঝাল খায় না। এই খাবারটাতে প্রচুর পরিমাণ ঝাল থাকে এবং এর ভিতরে থাকে হচ্ছে আপনার শামুক, অক্টোপাস, শামুক বলতে ঝিনুক, অক্টোপাস, কাঁকড়া ও ঝিঙো, তারপরে পেঁয়াজ, গাজর, আরও পেঁয়াজের পাতা, এগুলি আর কি। তো খাবারটা অনেক মজার এবং লুডুস তো আসি দেখতে পাচ্ছেন, কোরিয়াতে বলে রামিয়ন। তো যাই হোক, এই খাবারটার নাম হচ্ছে আপনার চাম্পুং। এরকম আপনি আরেকটা খাবার পাবেন, সেটার নাম হচ্ছে আপনার ওদং, কিন্তু ওটার ভিতরে ঝাল নাই, সেম খাবার। এটা এটা হালাল খাবার, যেহেতু এর ভিতরে সামুদ্রিক সব কিছু। এবং কাঁকড়া বেশি দেয় না, অর্ধেক দেয়, কারণ কাঁকড়ার দাম অনেক কোরিয়াতে, দেখতেই পাচ্ছেন। আমার বরাবর খাবারে শুধু এতটুকু দিয়েছে। ওয়াও, আসলে অনেক মজা লাগে আমার কাছে এই খাবারগুলি, অসাধারণ ভ্যারাইটিস একটা খাবার। আসলে এটা রমজান মাস, আর এই খাবারটা দিয়েছে হচ্ছে আপনার কোম্পানি থেকে। যদি আমরা ওভারটাইম করি, সেই ক্ষেত্রে আমাদেরকে ওভারটাইম, আপনার কাজ শেষ হয় 6টার দিকে, 6টার পরে আমাদেরকে অফিস থেকে খাওয়া দেয় কোম্পানি থেকে। সেই খাবারটাই খাচ্ছি, দেখতেই পাচ্ছেন, এই যে ওজিঙো। তারপরে আসলে অসাধারণ একটা খাবার, এটা হচ্ছে ওজিঙো, এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেক মজার একটা খাবার। এই দেখেন, ঝিনুকগুলি দেখেন, ঝিনুক অনেকগুলি ঝিনুক দিয়েছে, কিন্তু কাঁকড়া দেয় আপনার হাফ, কারণ এই যে কাঁকড়ার আপনার প্রচুর পরিমাণ দাম। 1 কিলো মানে 1 কেজি কিনতে গেলে আপনার প্রায় বাংলা টাকা 900-1000 টাকা গুনতে হয়। এই যে কাঁকড়ার ভিতরে থাকা অংশটা অনেক টেস্টি একটা খাবার। এই খাবারটা আমার অনেক পছন্দের। তো যার কারণে এখানে আপনার 6টার সময় যার যার মন মতো খাবার চয়েস করে অর্ডার করে। কেউ বুবুম্বাপ, কেউ ওদং, কেউ চাম্পুং, এরকম বিভিন্ন রকম খাবার আছে, সেওভাব ইত্যাদি ইত্যাদি আর কি। তো আমার কাছে এটা ভালো লাগে, তো যার কারণে আমি এটা খাই, কারণ আমি আগে থেকে একটু ঝাল খেয়ে অভ্যস্ত, ঝাল ছাড়া ভালো লাগে না। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আমি কত মনোযোগ সহ, কত তৃপ্তি সহ খাচ্ছি খাবারটা, কারণ এই খাবারটা আমার কাছে অসাধারণ একটা খাবার, আমার খুব ভালো লাগে। আমি বেশিরভাগ সময় যদি কোম্পানি থেকে কোনো খাওয়া দেয় আর কি, তাহলে আমি এই খাবারটা খাওয়ার চেষ্টা করি। আর এছাড়াও আমরা এই জায়গায় সত্যকার কথা বলতে কোরিয়াতে আপনার বুয়া বা অন্য কেউ রান্না করে দিবে এমন কোনো পজিশন নয়, আমরা নিজেরাই রান্না করে খাই, দেখতেই পাচ্ছেন। আপনারা হয়তো বা খাওয়া দেখে বুঝতে পারতেছেন যে আমি কত তৃপ্তি সহ খাবারটা খাচ্ছি। আসলে এই খাবারটা আমার কাছে অসাধারণ লাগে। তো গাইস, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আশা করছি। তো গাইস দেখেন, কি মজা খাবার রে ভাই। তো এইভাবে খাচ্ছিলাম খাবারগুলি। এটা হচ্ছে আমার খিচুকচার ভিতরে আর কি, খিচুকচা বলতে ম্যাস, কোরিয়াতে খিচুকচা বলে। সেই খিচুকচার ভিতরেই শিকদাঙে বসে খাইতাম, কিন্তু রমজান মাস ছিল, তো যার কারণে ওরা 6টা বাজে খেয়ে যাচ্ছে, এখন আমার এখানে প্রায় 7টা বাজে। তো আমি আমার খিচুকচা এসে খাচ্ছি। খাবার টাইম হচ্ছে 30 মিনিট। আসলে গাইস অসাধারণ একটা খাবার, কিন্তু অনেক ঝাল, একদম বাংলাদেশের মতো রান্না করা এটা। গাইস দেখতেই পাচ্ছেন খাবারটা আমি কি মজা করে খাচ্ছিলাম। তো যাই হোক, এইভাবে খাওয়া দাওয়া শেষ করে আবার কোম্পানিতে যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতেছিলাম। আসলে এই কালারটা দেখেন, কালারটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা ঝাল হতে পারে খাবারটা। আসলে
খাবারটা খাচ্ছিলাম আর শুধু এরকম করতেছিলাম, কিন্তু আপনাদেরকে বুঝতে দিচ্ছি না যে আমার ঝাল লেগেছে। তবুও লাস্ট পর্যন্ত সে আর আটকে রাখতে পারলাম না, বলে দিলাম। এগুলি সবচেয়ে ঝিনুকের ভিতরে থাকা অংশটুকু। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন তো গাইস, এইভাবে আমি পুরো খাবারটা শেষ করে ফেললাম। দেখতে পাচ্ছেন এই জায়গায় ঝিনুকের পাহাড় করেছি আমি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে। এখন হচ্ছে গোছানোর পালা। তো গাইস, আমি এখন ঝিনুকের পাহাড়টা ভাঙবো এবং বাটিতে গোছাবো, কারণ এইগুলি খাবারগুলি খাওয়ার পরে এগুলি আবার গুছিয়ে রাখতে হয়, কারণ যারা খাবার দিয়ে যায় তারা আবার এগুলি নিয়ে যাবে। কারণ এখানে ময়লা ফেলানোর সিস্টেম আছে, সব ময়লা সব জায়গায় ফেলানো যায় না। এটা যারা কোরিয়াতে বসবাস আছেন তারাও জানেন। আর এছাড়া সকলের উদ্দেশ্যে বলছি যে খাবার এখানে যে কোনো খাবার খেলে নিজেকেই গুছিয়ে রাখতে হয়, কোনো অপশন নেই। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।